আসসালামু আলাইকুম। আমি সজনে কেটে নিচ্ছি। আজকে সজনে ডাঁটা দিয়ে, মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে ঝোল করব। সজনের ডাঁটাগুলো বাইছে নিই আর কাঁচকলার তরকারি একসাথে রান্না করব। আমার তরকারিটি রান্না করা দেখলে যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই। সজনের ডাঁটাগুলো একটু মোটা হয়ে গেছে। একজনে দিছে তো, কেনা না, তাদের গাছের, তাই কালকে দিয়ে গেছে সজনের ডাঁটাগুলো। তা আমি সকাল সকাল মনে করলাম বেছে ফেলি, বেছে রান্না করব। এর এর সাথে কাঁচকলা, অন্যদিন সজনে ডাঁটার সাথে আলু দিই, আজকে কাঁচকলা দেব। কেমন হবে কি, ভালোই হবে মনে হয়। আশা করি ভালোই হবে রান্নাটা। আলুর বদলে কাঁচকলা দিব। সজনের ডাঁটার মধ্যে একটু রসুন বাটা, একটু জিরে বাটা আর একটু সর্ষে দিলাম, দিয়ে বাইটে নিচ্ছি আমি। এটা সজনের ডাঁটার মধ্যে দেবো। সজনের ডাঁটা একটা খুব ভালো উপকারী তরকারি। সজনের ডাঁটা খুব উপকারী একটা তরকারি, খেলে ভালো হয় খুব। এর মধ্যে একটু সর্ষে বাটা দিলাম, একটু রসুন আর একটু জিরে দিয়ে আমি এখন বেটে নিচ্ছি, এটা তরকারির মধ্যে দেবো। আর কি তরকারিটা তাহলে খুব স্বাদ হয়। সজনের তরকারিটা সবাই দিই, দিয়ে দিই তেল, সয়াবিন তেল। পেঁয়াজ কাটা হয়ে, পেঁয়াজ কাটা হয়েছিল না তরকারির জন্য, পেঁয়াজ কাটেনি তাড়াতাড়ি। মশলা বাটিছি কিন্তু পেঁয়াজটা কাটা হয়নি। পেঁয়াজ কাটে পেঁয়াজটা দিয়ে নিই। মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা,
সর্ষে বাটা, জিরে বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, এবার একটু নাড়াচাড়া করে কষাবো। দিয়ে দিলাম পানি। এবার মশলাটা কষায় দিয়ে দেবো তরকারি। মশলা কষানো হয়ে গেছে, যে মশলাতে তেল উঠে গেছে, এরকম তেল উঠলে বোঝা যায় যে মশলা কষানো এখন হয়ে গেছে। এবার দিয়ে দেবো হচ্ছে সজনে কাটা আর এগুলো কাঁচকলা। এবার এগুলো কষায়, এগুলো আবার কষায় তারপর জল দিয়ে এই মাছগুলো দিব, কষানো হতে থাকুক, তরকারিটা একটু কষানো হোক। তরকারিটা কষানো হোক। এবার দেখেন, এই মাছগুলো দেবো তরকারির মধ্যে, এই মাছগুলো দেবো। মাছগুলো আমি ভেজে রাখছি আগে। আমি এখন তরকারিটা উঠাই দেখি কি হয়েছে অবস্থা। তরকারিটা কোনো কষানো হয়ে গেছে, তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। কাঁচকলার তরকারি তো দেখতে একটু ফ্যাকাশে টাইপের লাগে কাঁচকলা, তবুও দেখেন অনেক সুন্দর কালার আছে। একটু ঝোল দিলাম, যেহেতু সজনের ডাঁটা, তো সজনের ডাঁটার ঝোলটা খুব উপকার আছে, এই জন্য একটু বেশি করে ঝোল দিলাম। ঝোল, মাছের ঝোল করব। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এর সাথে দুই রকম মাছ আছে, তেলাপিয়া মাছও আছে, আবার রুই মাছের দুইটা পেটিও আছে। একসাথে দুই রকম মাছ রান্না করতেছি। একটু কম ছিল পুটলার মধ্যে, কি করব, তাই 2 পিস আবার রুই মাছের পেটি দিয়ে দিছি। ওই যে পেটি দুটো, এই যে রুই মাছের পেটি। এখন ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে হতে থাকুক, তারপরে আমি পরে আবার আসছি। ভাই ও বোনেরা, দেখি আমার তরকারিটা কি অবস্থা। তরকারিটা হয়ে গেছে আমার, দেখছেন তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর কালার এসছে। হয়ে গেল আমার সজনে দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোলের তরকারি, কত সুন্দর লাগতেছে, খেতেও সেরকম স্বাদ হবে।